তো গাইস আমার কাছে এখানে রয়েছে একটা এলপিজি গ্যাস সিলিন্ডার। এটা হচ্ছে এলপিজি গ্যাস অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস। বেসিক্যালি এই গ্যাসটা আমাদের প্রত্যেকের বাড়িতে আছে আর এটা আমাদের রান্নার কাজে ব্যবহার করা হয়। আর আমার কাছে এখানে রয়েছে এই 2 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। তো সিম্পলি আজকের এই ভিডিওতে এই এলপিজি গ্যাসের সঙ্গে আমি কোকা কোলা মিক্সড করে দেখবো যে কি হয়। তো এর আগে একটা শর্ট ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে এই 2 লিটারের বোতলের জায়গায় আমি একটা ছোট বোতল ইউজ করে সেখানে এলপিজি গ্যাস মিশিয়ে দেখেছিলাম। তোমরা সবাই সেখানে দেখেছো যে কি হয়েছিল। তো আজকের আমি সেই ছোট বোতলের জায়গায় এই বড় বোতলে সেটা এই ট্রিকটাকে ট্রাই করে দেখবো। তো ফ্রেন্ডস, তোমাদের মনে এখন প্রশ্ন উঠতে পারে তো এই গ্যাসকে আমি এই কোকা কোলার সঙ্গে কিভাবে মিক্স করবো, কারণ এটা তো গ্যাস আর এটা তো একটা লিকুইড জলেরই মতো। তো যারা সিম্পলি সায়েন্স জানো তারা জানো যে এই এলপিজি গ্যাসকে যখন খুব প্রেসারের মধ্যে একটা সিলিন্ডারের মধ্যে রাখা হয় তখন কিন্তু এটা তরল অবস্থায় থাকে। তো যার কারণে বাড়ি যখন সিলিন্ডার আছে সেটাকে যখন আমরা এইভাবে হলাই দেখবে এর ভিতরে কিন্তু মনে হবে যেন জল ভরা আছে, তো সেভাবে কিন্তু শব্দ হয়। আর এটাকে কিন্তু খুব কম সময়ের জন্য লিকুইড অবস্থায় আমরা সংগ্রহ করতে পারি। তো আজকের এই ভিডিওতে এটাকে আমি লিকুইড অবস্থায় কিছুটা পরিমাণে গ্যাস সংগ্রহ করব, দিয়ে এই কোকা কোলার সঙ্গে মিশিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, একদম শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো ফ্রেন্ডস, এই গ্যাস সিলিন্ডারটা আমি নিয়ে এসেছি শুধুমাত্র দেখানোর জন্য যে আমি সত্যিকারে এখানে এলপিজি গ্যাস ব্যবহার করছি, কিন্তু আমাদের ভিডিওতে আমি এইখানে এই কোকা কোলাতে যে গ্যাসটা মেশাবো সেটাও কিন্তু একটা এলপিজি গ্যাস। সেটা কিন্তু এলপিজি গ্যাসের একটা ছোট ক্যানটা নিয়ে এসো। তো এটাও ফ্রেন্ডস একটা এলপিজি গ্যাসের সিলিন্ডার। তো এটা ছোট, তো এটা আমাদের কাছে অনেকটা সেফটি এই বড় সিলিন্ডারের তুলনায়, কারণ এটা আমরা ব্যবহার করব না। এটা ব্যবহার করতে গেলে কিন্তু যে কোনো সময় যে কোনো রকম দুর্ঘটনা হতে পারে। আর এই রকম ট্রিক তোমরা কিন্তু কেউ বাড়িতে কখনোই ট্রাই করবে না, এটা কিন্তু ভেরি ভেরি ডেঞ্জারাস। তো ফ্রেন্ডস চলো শুরু করা যাক। আর এটাকে আমি সরিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এই এলপিজি গ্যাসের যে সিলিন্ডার আছে এর মধ্যে লিকুইড ফর্মের মধ্যে কিন্তু এলপিজি এখানে স্টক হয়ে আছে। তো এটাকে উল্টো করে ধরে এখানে যে ভাল্বটা আছে এটা চেপে ধরলে কিন্তু এখান থেকে এটা লিকুইড আকারে আমি এই বোতলে এখানে সংগ্রহ করে নেবো। আগে প্রথমে কোকা কোলার বোতল থেকে কিছুটা কোকা কোলা আমি বার করে দিচ্ছি। তো এতটা পরিমাণে ঠিক আছে। তো এবারে এই যে আমাদের কাছে যে এই যে লিকুইড এলপিজি গ্যাসটা আছে, তো এখানের ভিতরে যে লিকুইডটা আছে এটাকে উল্টো করে এর ভাল্বটা চেপে ধরে এখানে কিছুটা পরিমাণে গ্যাস আমি এই খালি বোতলের মধ্যে সংগ্রহ করব। তো ফ্রেন্ডস, মোটামুটি এতটা পরিমাণে গ্যাস আমরা কালেক্ট করতে পেরেছি। এটা খুবই ঠান্ডা, দেখো এখানে কিন্তু চিল্ড হয়ে গেছে। তো এই গ্যাসটা আমি সংগ্রহ করে নিয়েছি সেফটি ফার্স্ট। প্রথমে আমি হেলমেটটা পরে নিই। अब आएगा मजा फ्रेंड्स। तो এবার দেখো কি হয়। তো फ्रेंड्स দেখতে পাচ্ছ তো বোতলটা কত উপরে উঠে গেছিল, একদম রকেটের মতো অনেকটা উপরে উঠে গেছিল। আর বোতলটা আমাদের এমন জায়গায় চলে গেছে যেখানে গিয়ে আমরা বোতলটা আনতেও পারবো না, তোমাদেরকে দেখাতেও পারবো না। তো এই ট্রিকটা যে 2 লিটার বোতলের সঙ্গে এত সুন্দর কাজ করবে এটা ভাবতেও পারিনি। তো গাইস
তোমরা দেখতে পেলে যে এই ট্রিকটা কিন্তু যেটা আমি ছোট বোতলের সঙ্গে করেছিলাম সেটাই 2 লিটারের বোতলের সঙ্গে করেছি, সেটাও কিন্তু কাজ করছে। আর বোতলটা কিন্তু খুব স্পিডে রকেটের মতো উপর দিকে উঠে কিন্তু ওই দূরে গিয়ে পড়েছে। তো ফ্রেন্ডস, আশা করছি এই এক্সপেরিমেন্টটা তোমাদের ভালো লেগেছে। যদি এইরকম ধরনের এক্সপেরিমেন্টের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ফ্রেন্ডস, আমাদের ভিডিওতে একটা লাইক করে দিও যাতে আমরা উৎসাহ পাই এইরকম ধরনের এক্সপেরিমেন্টাল ভিডিও বানানোর জন্য। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত বাই।